আয়নায় এখন আর নিজেরই দেখি না, নিজের জন্য মায়া হয়, কারণ আমি তো আগে এমন ছিলাম না। আচ্ছা বন্ধু, এই মনটারে হৃৎপিণ্ডটারে বেচলে কত টাকা পাওয়া যাইব? 2-4-5 লাখ। হে খোদা, ওরে তো ফ্রিতে দিছিলাম, এরপরও রাখতে পারলো না। খোদার কাছে মোনাজাতে বলি। আজকের সারাটা দিন গেল ঘরবন্দি হয়ে। হায়রে শখের মানুষ, পারলে না একটাবার কল দিতে। মনে রেখো, আমাকে যেন আবার খুঁজতে না হয়, তখন ঠিকানা জানা সত্ত্বেও খুঁজে পাবে না আমায়। তোর বাপের ছিল রে আমার এই মন, ভেঙে দিলি যে। জীবনে কিছু পাই আর না পাই, কষ্টটা ঠিক টাইমে টাইমে পাই। 60 টাকার রশি লাখ টাকার দেহে তখনই ওঠে যখন পরিবার আর প্রিয় মানুষটা দুই দিক থেকে সমানে আঘাত করে। ধন্যবাদ তোমাকে আমার হাসি খুশি জীবনটাকে জাহান্নাম বানিয়ে মাঝ রাস্তায় ফেলে যাওয়ার জন্য। হাই নয়ন। জি আপু। কালকে একজন আমাকে বলতেছে, যাকে এত ভালোবাসলা, যার জন্য পরিবারের কাছে ছোট হইলা, কই এখন সে? জবাব কি দিলা? খাঁচায় পাখি আটকায় রাখা যায়। মানুষ হারিয়ে যেতে পারে, কিন্তু সেই মানুষটার সাথে জড়িয়ে থাকা আবেগ, অনুভূতি কখনো হারিয়ে যায় না। এত কষ্ট দিস না রে জীবন, আমার পাশে থাকার মতো কেউ নেই এখন। ভালোবাসায় ঠকে গিয়ে ভাবছিলাম যে আর কখনোই ভালোবাসায় জড়াবো না। তারপর তুমি আমার জীবনে আসলে ভাবছিলাম আমার জীবনে দুঃখ বলতে আর কখনোই কিছু থাকবে না। কিন্তু এখন পৃথিবীর সকল মানুষের দুঃখের থেকেও তোমার দুঃখটাই বেশি রইল। অবশেষে আমিও জানতে পারলাম আমার প্রিয় মানুষটা অন্য কারো হয়ে গেছে। তোমার অবহেলার কারণে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, তা না হলে তুমি মানুষটা আমার অনেক শখের ছিলে। আমি প্রতি রাতে তার জন্য কান্না করি, আর সে জেনেও শান্তিতে ঘুমায়। হয়তো এর নামই ভালোবাসা। তুই আমার জীবন শেষ করে পরের কাছে গেলি, তুই আমার হারায় নিজে জিততে চাইলি। যা, আমি এমন ভাবে হায়রা যেমন তুই জিততে গিয়ে আফসোস করবি। এই শহরে ভালোবাসা যায়, কিন্তু ভালোবাসার মানুষকে আপন করা যায় না।